পহেলা বৈশাখের সন্ধ্যার পরে আমরা কোথায় গেলাম, কি কি করলাম সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব অল্প সময়ের জন্যই এই ভিডিওটা বানানো হয়েছে। তো প্রথমেই আমি চলে গেলাম, আমরা রেডি হয়ে সবাই বের হয়ে পড়েছি। আজকে কিন্তু আমরা সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস, শুধু আমার বড় ছেলে ছাড়া, কারণ ও লাল ড্রেসটা একদমই পছন্দ করে না কেন জানি, কিন্তু আমার আর আমার ছেলের লাল ড্রেস খুবই ভালো লাগে। তো ওর আব্বু বলতেছিল যদি আজকে একটা গরু বা ষাঁড় ছুটা থাকতো তাহলে সবার আগে আমাদের পরিবারকে আক্রমণ করতো, কারণ আমরা নাকি লাল ড্রেস পরছি। তারপর চলে আসলাম বিএফসিতে, কারণ এখানে তালতলায় আসলে অনেকগুলো রেস্তোরাঁ পাওয়া যায়, প্লাস সি ফুড, তারপর অনেক কিছুর আইটেম পাওয়া যায়। ফোকোতেও যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বড় ছেলে বলল, মা আমি তো এর আগের দিন আসছিলাম, এখানে অনেকটা সময় লাগে, আর আব্বু তো এমনিই মানে মাথা নষ্টওয়ালা মানুষ, পরে দেখা গেছে যে একটু দেরি হইলে চিল্লাপাল্লা শুরু করে দিবে, মানে সে ওয়েটিং জিনিসটা একদমই পছন্দ করে না। তো গেলাম বিএফসিতে, সেখানেও একই অবস্থা, কিন্তু সেখানে খাবার দিতে কোনো লেট হয় না, কিন্তু চেয়ার ছিল না, মানে জায়গা ছিল না, কোথায় বলবো। ভাগ্যক্রমে একটা সিট পেলাম আমরা, আর অনেক মানুষ ছিল এখানে। তো আমি আবার বলতেছিলাম ওর আব্বুকে, কি গো সবাই বলে ঢাকা ছেড়ে চলে গেছে, তো এরা কারা? তো বলতেছে এরা আমাদের মতোই সদস্য, কারণ আমরাও বাড়িতে যাই নাই, এবার ভাবতেছি কোরবানিদের সময় যাব বা কিছুদিন পর যাব, কারণ আমাদের এলাকার মধ্যে চোরের আশঙ্কা খুবই বেড়ে গেছে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে জানাইছি কিনা জানি না, চাঁদ রাতের দিন আমার যে জানলাটা ছিল, জানালাটা সে জানালাটা নিচ দিয়ে ভাঙা ছিল, মানে চোর হয়তোবা মোবাইল টোবাইলের জন্য আসছিল, কিন্তু নিতে পারে নাই, কারণ আমাদের ঘরে কেউ না কেউ অবশ্যই থাকে। কিন্তু তখন আমরা গিয়েছিলাম মার্কেটে, আসার পর দেখি অবস্থা। তো সিসিটিভি ক্যামেরাটা চেক করতে চাইছিলাম, কিন্তু আমাদের ক্যামেরাটার মধ্যে রেকর্ডিং হয় নাই, মানে কি যেন একটা সমস্যা ছিল। তো যাই হোক, খাবার দাবার মানে প্রসেসিংটা খুবই ভালো। এখানে আইসা আবার ঘরছে গিয়ে আমার ছেলেকে দিছিলাম 2000 টাকা। তো ও নিয়ে যাইয়া টাকা মানে একটা দিয়ে এসে আবার ওর আব্বুকে বলতেছিল, আব্বু আর কিছু অর্ডার করবো। এর মধ্যে আর ওর মন নাই যে আমরা ওকে 2000 দিছে, ওন বলতেছে ও তো 1000 দিছে। পরে ওর আব্বু আর ও দোকানে মানে যেখানে কাউন্টারে মানে খাবার সার্ভ করার জন্য যারা টোকেন দেয়, ওনাকে জিজ্ঞাসা করছে মতো, উনি বলতেছে টাকা তো 1000 দিয়ে গেছে। দেখেন ভাগ্যটা কত ভালো, আর লোকটাও কত ভালো ছিল, এত ভিড়ের মধ্যে সে যে মনে রাখছে এটাই অনেক কিছু। তারপর আমাদের খাবারগুলো নিয়ে আসছে, আর এই তো আমার ছেলে হামলা করে দিছে, কারণ তার সবগুলো প্রিয় আইটেম ছিল। ওদেরকে দিছিলাম বার্গারের বুফেটা, আর আমরা নিছিলাম হচ্ছে ফ্রাইড রাইসের বুফেটা। আর এখানে কম্বো বুফে ছিল, যার কারণে খুবই ভালো লাগছে, সব খাবারই খুব ভালো ছিল, পরিবেশটা ভালো, খাবার ভালো, মানুষের ব্যবহারও ভালো। তার চাইতে বেশি ভালো লাগছে হচ্ছে এই যে আমার টাকাটা, মানে আমরা তো খুবই ভয় পাইছিলাম, তবু যে তারা অনেস্টের সাথে আমাদের টাকাটা ফেরত দিছে বা বলছে যে হ্যাঁ আছে, এটাই ভালো লাগছে। তো তাছাড়া আমাদের কাছে সবকিছু দিয়ে অল ওভার 10-এ 10। তো সবাই ভালো থাকবেন, আর পয়লা বৈশাখের আবারও লেট করে শুভেচ্ছা। তো আল্লাহ হাফেজ। আর বাহিরের ভিউটা আপনাদের সাথে লাস্ট একটু শেয়ার করি।